আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি খোসা সহ আমের আচার, টক মিষ্টি আমের আচার। অনেক মজা খেতে। চলুন দেখা যাক আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি 6টা আম নিয়েছি, খোসা সহ এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি, ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে একটা সুতি কাপড়ে ঝুলিয়ে রেখে দিচ্ছি এইভাবে সারা রাতের জন্য। সারা রাত পর একটা ঝাঁকাতে নিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি 2 কাপ মতো, 5 মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। শুকনো মরিচ ও রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ। একটু ভেজে নিচ্ছি, তারপর আমগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এভাবে নাড়তে থাকতে হবে। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ। চিনিটা আপনারা নিজের পছন্দ মতো দিবেন। এভাবে নাড়তে থাকতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে এটা নাড়তে থাকতে হবে। যখন এটা সিদ্ধ হয়ে আসবে এটা নামিয়ে নিতে হবে। এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন ভিনেগার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এটা অনেক দিন ধরে আচারটাকে ভালো রাখবে। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। ভালো মতো সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। খুব বেশি গলানো যাবে না, আমি এইভাবে বানিয়েছিলাম। এটা পোলাওয়ের সাথে, রুটির সাথে, ভাতের সাথে ভীষণ মজা খেতে। খালি মুখে আমার বাচ্চারা খুব পছন্দ করে। হয়ে গিয়েছে আমার আচার বানানো। কেমন লাগলো আমার আজকের এই খোসা সহ আচারের রেসিপিটি সবাই কমেন্টে জানাবেন। আমি প্রথমে আমগুলোকে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে মেখে ঝুলিয়ে রেখেছিলাম। ওটা কষলা ভাব যাওয়ার জন্য রেখেছিলাম। আম থেকে যে কষলা ভাবটা বের হয় সেটার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সবাই ট্রাই করবেন এবং খুব বেশি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবার জন্য অনেক দোয়া রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।